বন্ধুরা নমস্কার, যতন খলুম খা। সবাই জানেন ত্রিপুরাতে লোকসভা নির্বাচন দুদিনে হবে, দুটো পর্বে, দুটো লোকসভা কেন্দ্র, দুটো দিন। একদিন হলো 19শে এপ্রিল, একদিন হলো 26শে এপ্রিল। 19শে এপ্রিল পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে, 26শে এপ্রিল পূর্ব ত্রিপুরা বা ত্রিপুরা পূর্ব ইংরেজিতে যেভাবে বলে কেন্দ্রে। আর 19শে এপ্রিল রামনগরের বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে। এর আগেও হয়েছিল বিধানসভাকে লোকসভার দুটো পর্বে দুটো কেন্দ্রে হয়েছিল 2019 সালে। কিন্তু মাত্র এক বছর আগে ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচন হয়। 60টি বিধানসভা কেন্দ্রে একদিনে ভোট গ্রহণ হয়। আমরা সবাই জানি লোকসভা কেন্দ্রে ক্যান্ডিডেট অল্প কজন থাকেন, বিভিন্ন দল মিলে কজন থাকে, 7 জন 8 জন 10 জন। নির্দল দল মিলিয়ে বেশি করে নির্দল দাঁড়ালেও তো 10 জনের বেশি তো হয় না সাধারণত, বা হলেও সামান্য কম বেশি হয়। আর বিধানসভা নির্বাচনে আপনার 60টি বিধানসভা কেন্দ্রে বিভিন্ন দল নির্দল মিলিয়ে যদি 5 জন করেও ধরি, তাহলে অ্যারাউন্ড 300-র মতন হয়। এতগুলো রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়ে, আপনার প্রধান জাতীয় স্তরের দলগুলো বিধানসভাতে ঝাঁপিয়ে পড়ে, আবার আঞ্চলিক দলগুলো। লোকসভা নির্বাচনে আঞ্চলিক দলগুলো সবগুলো দল প্রার্থী দেয় না, তারা বিধানসভা কেন্দ্রে প্রার্থী দেয়। ফলে প্রার্থীর সংখ্যা, বিভিন্ন দলের যে ঝাঁপিয়ে পড়া মানে অ্যাক্টিভিটি, সব মিলিয়ে অনেক কম হয়। এখন সেই অবস্থাতে ত্রিপুরা রাজ্যে কেন দুদিনে নির্বাচন হচ্ছে, আমি আপনাদেরকে বলে দিই। যে শেডিউল ইলেকশন কমিশন থেকে প্রচার করা হয়েছে, সেই শেডিউল অনুসারে অন্ধ্রপ্রদেশে একদিনে ভোট হবে, গুজরাটেও একদিনে ভোট হবে, বড় বড় রাজ্য এগুলো। অরুণাচল প্রদেশ জনসংখ্যার দিক থেকে ত্রিপুরা থেকে কম হলেও জিওগ্রাফিক্যালি ভৌগোলিকভাবে অনেক বড়, অনেক মানে আয়তনের দিক থেকে যেমন বড়, জিওগ্রাফিক্যালি অনেক জটিল ত্রিপুরার তুলনায়। সেই অরুণাচল প্রদেশে একদিনে ভোট হবে, গোয়াতে একদিনে ভোট হবে। গোয়া টোটালি তুলনামূলকভাবে অনেক ইজি আমি মনে করি আর কি, গোয়াতে আমি গেছি। মেঘালয়েও একদিনে ভোট হবে, যদিও জিওগ্রাফিক্যালি মেঘালয় কিন্তু খুব একটা ইজি না, ত্রিপুরার তুলনায় অনেকটাই। জনসংখ্যা ত্রিপুরার থেকে কম, এটা ঠিক আছে। তামিলনাড়ু জনসংখ্যার দিক থেকেও বিশাল, আবার আয়তনের দিক থেকেও বিশাল, সেই তামিলনাড়ুতে একদিনে ভোট হবে। তেলেঙ্গানাও বড় রাজ্যগুলোর মধ্যেই পড়ে, তেলেঙ্গানা, গুজরাট, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, এই রাজ্যগুলোতে একদিনে ভোট হবে। তাহলে ছোট্ট ত্রিপুরা রাজ্যে কেন দুদিনে ভোট? দুদিনে ভোট হওয়া মানে একাধিক দিনে ভোট হওয়ার অনেক কারণ থাকে। যদি রাজ্যগুলো বড় হয়, যদি জটিল হয় ভৌগোলিক দিক থেকে, যদি অশান্তি হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিক না থাকে, যদি ইলেকশন কমিশন মনে করেন যে নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতে একদিনের তুলনায় 2 দিন 3 দিন 4 দিন 5 দিন মানে বেশি দিনে ভোট করলে বেশি করে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করা যাবে, তারপর নজরদারি ঠিকভাবে করা যাবে, পুরো ব্যবস্থাটাকে ঠিকভাবে সার্ভেইলেন্সে আনা যাবে, সব কিছু দেখে শুনে ভালোভাবে নির্বাচনটাকে যথার্থ গণতান্ত্রিক উপায়ে আপনার পরিচালিত করতে হলে একাধিক দিনের দরকার, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সাধারণত দেখা যায়। বিধানসভা নির্বাচনে অনেকগুলো, 8টা বোধ হয় 8টা ফেজে হয়েছিল। লোকসভা নির্বাচন এরকম অনেকগুলো ফেজে, কারণ সেখানে ভায়োলেন্স অনেক বেশি হয়। আর সাধারণত কেন্দ্রীয় স্তরের যারাই আছেন, বিভিন্ন নেতারা, বিভিন্ন সংস্থার লোকরা পর্যন্ত পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন তুলেছেন। তো এখানে একটা বোঝা যায় যে আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য, নির্বাচনটাকে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে পরিচালিত করার জন্য পশ্চিমবঙ্গে এটা চিন্তা করে থাকতে পারে। ত্রিপুরাতে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নাই? ত্রিপুরাতে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না? ত্রিপুরাতে কি সব কিছু ঠিকঠাকভাবে চলছে না? যদি না চলে থাকে, তাহলে এই ছোট্ট ত্রিপুরা রাজ্য এখানে কেন 2 দিনে 2টো ফেজে
এই ত্রিপুরার সাবরুম, একদিকে সাবরুম একদিকে ধর্মনগর, আপনার কয়েক ঘন্টা লাগে মাত্র। আপনি গাড়িতে যান, ট্রেনে গেলে তো অল্প সময় লাগে। আপনি যদি বাইকেও যান বেশিক্ষণ সময় লাগেন, এক মাথা থেকে ওই মাথা পর্যন্ত। আর এদিকের কথা তো বলে লাভ নাই। এইরকম একটা ছোট্ট রাজ্য, আসামের অনেক জেলা ত্রিপুরা থেকে বড় হবে, মানে অন্য রাজ্যের কথা বাদই দিলাম, আসামেরও অনেক জেলা ত্রিপুরা রাজ্য থেকে বড় হতে পারে। এই রকম একটা রাজ্য, জনসংখ্যাও সামান্য, সব মিলিয়ে আমি 40 লাখ যদি অ্যারাউন্ড যদি ধরি 40 লাখ, তাহলে এটা কিচ্ছুই ব্যাপার না। এটা কলকাতা শহরের জনসংখ্যার চেয়ে অনেক বেশি। ভারতবর্ষে অনেক শহরের জনসংখ্যা ত্রিপুরা রাজ্যের মোট জনসংখ্যার তুলনায় বেশি। সেই ত্রিপুরাতে কেন 2 দিনে ভোট হচ্ছে, তার পেছনে কি যুক্তি? নির্বাচন কমিশন এটা ব্যাখ্যা করেছেন বলে আমি শুনিনি, কিন্তু নির্বাচন কমিশনের এটা ব্যাখ্যা করে বোঝানো উচিত। কারণ সাধারণ মানুষ কিন্তু প্রত্যেক দিন, কালকে এই মানে শিডিউল ডিক্লেয়ার হওয়ার পর থেকে কিন্তু প্রত্যেকটা মানুষের মনের মধ্যে কিন্তু উকি মারছে যে কেন ত্রিপুরাতে, যেখানে গুজরাটে একদিনে হয়, যেখানে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশে একদিনে ভোট হয়, সেখানে ত্রিপুরাতে কি যুক্তিতে? যুক্তিটা কি? এটা ইলেকশন কমিশনের কিন্তু দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে ত্রিপুরার জনগণকে এটা বোঝানো যে ত্রিপুরাতে কি কারণ যার জন্য ইলেকশন কমিশন 2 দিনে, ছোট্ট রাজ্য, অল্প কিছু মানুষের একটা মানে রাজ্য, এই রাজ্যে 2 দিনে নির্বাচন করতে চায়, করার শিডিউল ডিক্লেয়ার করেছে। কারণটা কি? এটা তাকে বোঝাতেই হবে, এটা তার বোঝানোই উচিত। কারণ ইলেকশন কমিশন পাবলিকের সেবা করার জন্য, নির্বাচনটাকে ঠিকভাবে পরিচালনা করার জন্য এবং সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে নির্বাচন পরিচালনা করার জন্য দায়িত্বপ্রাপ্ত সংগঠন, সম্পূর্ণ নিরপেক্ষভাবে। সুতরাং তার প্রত্যেকটা স্টেপ সম্বন্ধে তাকে জনগণকে অবহিত করা উচিত। তাকে বড় বড় রাজ্যগুলোর কথা বলার ক্ষেত্রে তো ঠিক আছে, বোঝা যায়, সবাই দেখে, সবাই বোঝে। ছোট্ট রাজ্যগুলোর ক্ষেত্রেও কেন এই ধরনের সিদ্ধান্ত, সেটা অবশ্যই ইলেকশন কমিশনের বোঝানো উচিত। কারণ সাধারণ মানুষ নানান ধরনের কথা বলছে। অনেকে বলছে যে কোনো কোনো রাজনৈতিক দলের অসুবিধা হতে পারে যদি একদিনে ভোট হয়, কারণ কোনো কোনো প্রার্থীর পেছনে লোক সংখ্যা দেখা যাচ্ছে না, কোনো কোনো দলের মধ্যে ক্যান্ডিডেট নিয়ে ক্ষোভ রয়েছে, ফলে কাজ করার জন্য উপযুক্ত সংখ্যক কর্মী পাওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে একদিনে ভোট হলে দেখা যাবে যে এক একটি কেন্দ্রে হয়তো ফাঁকাও থাকতে পারে। তো যদি 2 দিনে হয় তাহলে এক কেন্দ্রে ভোট গ্রহণের পর সেখান থেকে কর্মীদেরকে অন্য কেন্দ্রে নিয়ে যাওয়া হবে, সেখানে ভোটের দিন পর্যন্ত। কারণ অতীতে ত্রিপুরাতে বিভিন্ন সময় তো আমরা দেখেছি নির্বাচনের দিন একটা বিধানসভা কেন্দ্রে ভোট হচ্ছে, অনেকগুলো বিধানসভা কেন্দ্র থেকে সেখানে এসে কেউ ভোট দিতে চেষ্টা করছে, কেউ সেখানে ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে, নানান ঘটনা। তো এগুলি ত্রিপুরাতে হয়, পশ্চিমবঙ্গে হয়, কেরালাতেও এই ধরনের ঘটনার আপনার অভিযোগ উঠেছে বিভিন্ন সময়ে। তো সেই জায়গাতে কেন এই সিদ্ধান্ত, আমি মনে করি সাধারণ মানুষের কাছ থেকে আমি যে ফিডব্যাক পাচ্ছি আর কি, যে কথাবার্তা হয়, আমি দেখি যে সবাই একটা কথাই বলে যে এটা কোনো প্রয়োজন ছিল না, এরকম কোনো অস্থির পরিবেশ ত্রিপুরা রাজ্যে এই মুহূর্তে নাই, কোনো অশান্তির পরিবেশ সারা ত্রিপুরাতে বিরাজ করছে, এটা মানে কট্টর বিরোধীও বলবে না এই মুহূর্তে ডেফিনেটলি। বরং মানুষ বলে যে তুলনামূলকভাবে অনেক শান্তিপূর্ণ অবস্থাতে ত্রিপুরা রাজ্য রয়েছে। এটা কিন্তু সাধারণভাবে মানুষ বলে, এটা সাধারণ মানুষের একটা অভিজ্ঞতা, সেন্টিমেন্ট, এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই। সাধারণ মানুষ মনে করছে যে বিগত বছরগুলোর তুলনায় এখন অনেকটাই শান্তিতে ত্রিপুরা রাজ্যে মানুষ বসবাস করছে। এই কথাগুলো কিন্তু হাটে ঘাটে মাঠে যেখানে যাবেন মানুষের মধ্যে দেখবেন কথাবার্তা শুরু হলে এই কথাগুলো কিন্তু বলে। তাহলে কেন 2 দিনে ভোট? এই প্রশ্ন কিন্তু হবে, এই প্রশ্ন কিন্তু যথার্থ। এটা কিন্তু শাসক দলের লোকদের মনের মধ্যে উঠছে, বিরোধী দলের লোকদের মনের মধ্যে উঠছে, কোনো দলকে পছন্দ করে না এমন মানুষের মনের মধ্যে উঠছে। এই প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব ইলেকশন কমিশনের। সুতরাং ত্রিপুরা রাজ্যেও যারা ইলেকশন কমিশনের দায়িত্বপ্রাপ্ত চিফ ইলেকটোরাল অফিসার সহকারে যারা আছেন, আমার মনে হয় তাদের এটা পাবলিকের সামনে এসে পাবলিককে মানে জানানো দরকার যে কি চিন্তা ভাবনার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা রাজ্যে 2 দিনে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে বড় বড় রাজ্যে একদিনে ভোট গ্রহণের সিদ্ধান্ত হয়েছে, সেখানে ছোট্ট জনসংখ্যা সামান্য আর তুলনামূলকভাবে
কম সমস্যাবহুল একটি রাজ্যে এ ধরনের সিদ্ধান্ত কেন নেওয়া হলো? কোনো কারোর বিশেষ কোনো প্রভাবে প্রভাবিত হয়ে না তো? এগুলো স্পষ্ট করা উচিত ভারতের নির্বাচন কমিশনের। বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই দেবেন, নিরপেক্ষভাবে দেবেন। কোনো আগ্রাসী মনোভাব নিয়ে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আগ্রাসী মনোভাব নিয়ে মন্তব্য করলে সেটা নিরপেক্ষতা থাকে না। এই কারণে মন্তব্য দেবেন। ভালো থাকবেন সবাই। নমস্কার। যতন খুলুমখা।